হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমার এই সি প্লাস প্লাস প্র্যাকটিক্যাল ল্যাবে সমস্ত স্টুডেন্টদের আমি স্বাগত জানাই। আজ অপারেটর ওভারলোডিং এর পার্ট 2 সম্পর্কে আলোচনা করব, যেখানে সি প্লাস প্লাসের কিছু স্পেশাল অপারেটর ওভারলোড করে দেখাবো। আমরা এই ক্লাসটা শুরু করছি। একটা ফাইল তৈরি করলাম। প্রথম প্রোগ্রামে আমরা যে অপারেটরটা ওভারলোড করব সেটা হচ্ছে গিয়ে পয়েন্টার অপারেটর অথবা অ্যারো অপারেটর। সেই জন্য আমি টাইটেল করছি অপারেটর ওভারলোড অ্যারো অর পয়েন্টার। এবার আমি যে কোনো প্রোগ্রামের যে বেসিক ব্লক বা কমন পার্টটা লিখতে হয় আমি সেই ব্যাপারটা লিখছি। হ্যাশ ইনক্লুড iostream.h হ্যাশ ইনক্লুড conio.h class a void main clr str clear screen get ch। ওকে, তাহলে আমরা বেসিক পার্টটা লিখলাম। এখন আমরা ক্লাস এটাকে ডেসক্রাইব করব। একটা ভেরিয়েবল নিলাম int I, পাবলিক ব্লকে আমরা পয়েন্টার বা অ্যারো অপারেটরটাকে ওভারলোড করার প্রোগ্রামটা লিখছি। অপারেটর অ্যারো এটা রিটার্ন করবে দিস পয়েন্টার। ওকে, অর্থাৎ এই অ্যারো অপারেটর যা দিস পয়েন্টারও সেই ভূমিকাটাই সেই রোলটাই প্লে করে। এখন আমরা মেন প্রোগ্রামের মধ্যে আসছি। একটা ক্লাসের অবজেক্ট ডিফাইন করলাম এ। এবারে এই অবজেক্টকে দিয়ে আই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করব। আই অ্যারো এ অ্যারো আই ইজ ইকুয়াল টু আমরা 10 ইনিশিয়ালাইজ করলাম। এবার আই ভ্যালুটাকে আমরা শো করব। সি আউট তাহলে এ অ্যারো আই এটার যা ভ্যালু একই ভ্যালু এ ডট আই, দুটো একই কথা। অর্থাৎ ডট অপারেটর অর্থাৎ দিস পয়েন্টার, এখানে আমরা দিস পয়েন্টারটাকে ওভারলোড করলাম এ অ্যারো আই ইকুইভ্যালেন্ট টু এ ডট আই। প্রোগ্রামটাকে সেভ করছি, কম্পাইল করছি। সরি, আইকে অ্যাক্সেসিবল নয় মানে আইকে পাবলিক সেকশনের মধ্যে ডিক্লেয়ার করতে হবে। এখানে পেস্ট করলাম, কম্পাইল করছি। স্টেটমেন্ট মিসিং, এখানে আউট এটা ব্যবহার করতে হবে। এবার প্রোগ্রামটাকে রান করছি।
10 অর্থাৎ আমরা পয়েন্টার ভেরিয়েবল অপারেটরকে ওভারলোড করে একটা ক্লাসের মেম্বারকে আমরা হচ্ছে গিয়ে মেম্বারের ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, সেটাকে ডিসপ্লে করলাম। অর্থাৎ এক্ষেত্রে এ ডট আই এবং এ অ্যারো আই ইকুইভ্যালেন্ট, অর্থাৎ অ্যারো অপারেটর দিস অপারেটর দ্বারা আমরা রিপ্লেস করলাম। বাই দা বাই আমাদের পয়েন্টার অপারেটরটাকে আমরা ওভারলোড করলাম। আমরা নেক্সট প্রোগ্রামে যাব, যে প্রোগ্রামে আমরা আলোচনা করব কমা অপারেটর কিভাবে ওভারলোড করা হয়। ঠিক আছে, নতুন প্রোগ্রামে যাচ্ছি, টাইটেল করছি অপারেটর ওভারলোড। অপারেটর ওভারলোড কমা ওকে। এবার আমরা বেসিক ব্লকটা ডিজাইন করছি। হ্যাশ ইনক্লুড iostream.h, হ্যাশ ইনক্লুড conio.h class a void main clr str get ch। ওকে, তাহলে আমরা বেসিক ব্লকটা আমরা ডিজাইন করে নিলাম। এবার ক্লাস a কে ডেসক্রাইব করব। আমরা দুটো ভেরিয়েবল নেব এবং সেই ভেরিয়েবলগুলোকে ডিসপ্লে করব এবং একটা অবজেক্টের ভ্যালু আরেকটা অবজেক্টে আমরা অ্যাসাইন করব। ইন্ট x, y দুটো ভেরিয়েবল নিলাম। পাবলিক a ক্লাসের কনস্ট্রাক্টরটা আমরা ডিফাইন করব। a দুটো আর্গুমেন্ট পাস করব, int a int b। এখানে আমরা কি করব না এর ভ্যালুটা x এ অ্যাসাইন করব, তাহলে x is equal to a এবং b এর ভ্যালুটা y তে, তাহলে y is equal to b। কনস্ট্রাক্টর হয়ে গেল। এবার আমরা অন্য একটা মেথড শো নামে একটা মেথড ডেসক্রাইব করব, যেখানে ভ্যালুগুলোকে শো করব। ভয়েড শো, এটা ইনলাইন মেথড, আমরা এখানেই ডিফাইন করে দিচ্ছি, এর বডি এখানেই ডিফাইন করে দিচ্ছি। কাউট x y। ওকে, তাহলে শো মেথড ডেসক্রাইব হলো। এবার কমা অপারেটর ওভারলোড করার জন্য মেথডটা লিখব। তাহলে a অপারেটর কমা এখানে একটা a ক্লাসের অবজেক্টকে পাস করব। ওকে, তাহলে এখন আমাদের ডিফাইন করতে বাকি আছে অপারেটর কমা এই মেথডটাকে আমরা ডেসক্রাইব করব। তাহলে রিটার্ন ভ্যালু a, ক্লাস a, স্কোপ রেজুলেশন অপারেটর কমা অবজেক্ট হিসেবে a ক্লাসের অবজেক্টকে পাস করলাম। এখানে আমরা কি রিটার্ন করব a অবজেক্টটাকেই আমরা রিটার্ন করব। ওকে, তাহলে আমরা ক্লাস ডেসক্রাইব করে দিয়েছি, ক্লাসের ভেতর মেথডকেও আমাদের ডেসক্রাইব করা হলো। এখন আসবো গিয়ে মেনে। তাহলে a ক্লাসের একটা কনস্ট্রাক্টর নেব। তাহলে a দুটো আর্গুমেন্ট বা প্যারামিটার যাবে 10, 20। এখন আমরা কি করব
না এই মেম্বারগুলোকে শো করব, এ ডট শো। প্রোগ্রামটাকে সেভ করছি, প্রোগ্রাম রান করছি। তাহলে আমার দুটো ভেরিয়েবল এক্স এবং ওয়াই এর ভ্যালু এখানে শো হয়ে গেল। এখন দ্বিতীয় একটা অবজেক্ট নেব, এ বি, অবজেক্টের নাম বি, এর মধ্যে দিয়ে আমি পাস করব 100, 50 100 পাস করতে চেয়েছি, 50 পাস করছি, আর একটা 100। ওকে, এখন বি এর ভ্যালুটাকে আমরা শো করব, বি ডট শো। তাহলে আউটপুট হিসেবে আমরা দেখতে পাবো এখানে এন্ড লাইন একটা লাগিয়ে দিই, নিউ লাইনে দেখতে পাবো ENDL, এন্ডেল বললাম, রান করছি। তাহলে একটা 10 20 এ অবজেক্টের ভ্যালু এবং 50 100 বি অবজেক্টের ভ্যালু। এখন আমরা ভ্যালু অ্যাসাইন করব, কমা অপারেটরকে কাজে লাগিয়ে বি এর ভ্যালু এ তে অ্যাসাইন করব। তাহলে কমা ওভারলোড, OVERLOAD, ওভারলোড। তাহলে a ইজ ইকুয়াল টু, তাহলে কমা অপারেটরকে কাজে লাগাবো, তাহলে a তে আসবে গিয়ে বি অবজেক্টের ভ্যালু। এখন যদি আমরা a অবজেক্টটাকে শো করি, a ডট শো, এটা যদি শো করি, তাহলে হিসেব মতো আমাদের a অবজেক্টের ভ্যালু ছিল, a অবজেক্টের ভ্যালু ছিল 10 20, কিন্তু এখানে আমরা a অবজেক্টে বি অবজেক্টের ভ্যালুটা অ্যাসাইন করার ফলে এখন a অবজেক্টের ভ্যালু হয়ে যাবে x এবং y এর ভ্যালু হয়ে যাবে কিন্তু 50 100। তাহলে এখন আউটপুট আসবে, এই লাইনের জন্য আউটপুট আসবে 10 20, এই লাইনের জন্য আউটপুট আসবে 50 100, আবার এখানের জন্য আউটপুট আসবে 50 100, কারণ a অবজেক্টের ভ্যালু অ্যাসাইন হয়ে গেছে বি অবজেক্টের ভ্যালু দ্বারা। আমরা প্রোগ্রামটা রান করছি, 50 100। তাহলে কমা অপারেটর ওভারলোড হয়ে গেল। এখানে একটি মজার ব্যাপার আছে, আমরা যদি সিম্পলি a কমা বি এই স্টেটমেন্টটা লিখি, এটা একটা অ্যাবসার্ড, দেখতে একটা অ্যাবসার্ড স্টেটমেন্ট লাগছে, এরকম আমরা কখনো স্টেটমেন্ট দেখিনি, বাট এটা একটা ভ্যালিড স্টেটমেন্ট। আমরা যদি কম্পাইল করি এটা কিন্তু কোনো এরর আসবে না, কোনো এরর নেই। কিন্তু এমনি যদি কমা অপারেটরটা ওভারলোড না করতাম, এটা কিন্তু একটা ইনভ্যালিড অপারেটর, ঠিক আছে। এবার আমরা যদি কেবল এই জিনিসটাকেই ব্যবহার করি, এ কমা বি এটাকে যদি ব্যবহার করি, এরপর যদি এ ডট শো মেথডটাকে যদি আবার যদি এই লাইনটাকে এ তে না এনে বি তে এর ভ্যালুটাকে যদি আনি, বি কমা এ যদি করি, ব্র্যাকেট দিয়ে দিলাম, অর্থাৎ আমাদের প্রোগ্রাম অনুসারে তাহলে এর ভ্যালু বি তে আসবে। এখন যদি বির ভ্যালুটাকে শো করি, বি ডট শো, এই লাইনটা যদি লেখা হয় তাহলে তাহলে বি এর ভ্যালু, এর ভ্যালু ছিল 10 20, বি এর ভ্যালু চলে আসবে এক্স এবং ওয়াই এর ভ্যালু 10 20 হবে, কিন্তু বাস্তব ক্ষেত্রে 10 20 আসবে না, 50 100ই আসবে। আউটপুটটা লক্ষ্য করি, তারপর আমি এর এক্সপ্লেনেশন দিচ্ছি। পঞ্চাশ 100ই এলো, 10 20 এলো না, কিন্তু আমাদের এখানে প্রোগ্রামে লেখা আছে বি কমা এ, অর্থাৎ এর ভ্যালুটা বি তে অ্যাসাইনমেন্ট হবে। তাহলে এর ভ্যালু ছিল 10 20, তাহলে আউটপুট হওয়ার কথা ছিল 10 20, কিন্তু এসেছে 50 100। তাহলে কারণ হোয়াইটা কি, কারণটা এক্সপ্লেনেশন এটাই আসবে, আমাদের যে ডেসক্রিপশন আছে সেক্ষেত্রে আমরা যে অবজেক্টটা কমা দিয়ে যে অবজেক্টটাকে পাঠিয়েছি সেই অবজেক্টটাই রিটার্ন হবে। তার মানে এখানে বির ভ্যালুটা এর ভ্যালুটা বির এর ইনস্ট্যান্সে এসে পড়েছে,
কিন্তু সেটা বির ভ্যালুটা রিপ্লেস হয়নি, ইনস্টেন্সটা এখানে রিপ্লিকেট হয়নি। যদি আমরা এখানে এই জিনিসটা লিখে দিতাম, বি ইজ ইকুয়াল টু কথাটা ব্যবহার করে দিতাম, তখন তার ইনস্টেন্সটা বিতে এসে রিপ্লিকেট হতো। এখন যদি আমরা আউটপুটটা দেখতে পাই, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো বি এর ভ্যালু 10, 20। সরি, আচ্ছা এই লাইনটাকে অফ করতে হবে। দশ কুড়ি চলে এসছে। তাহলে এখন এই এক্সট্রা দুটো লাইন লেখার কারণটা এটাই, খালি বোঝানো, এই ব্যাপারটা ক্লিয়ার করতে চেয়েছিলাম যে বি কমা এ এটাও একটা ভ্যালিড স্টেটমেন্ট। কি কারণে? না, আমাদের ডেসক্রিপশন অনুসারে কমা অপারেটরটা ওভারলোড হওয়ার জন্য বি কমা এ এটাও একটা ভ্যালিড স্টেটমেন্ট, সে কারণে আমি 3টে লাইন এক্সট্রা লিখেছিলাম। যাই হোক, এটাকে আমরা ডিলিট করলাম। তাহলে এই পর্যন্ত হলো গিয়ে কি না, কমা অপারেটর ওভারলোডিং এর পূর্ণাঙ্গ একটি প্রোগ্রাম। ওকে, এখন আমরা যাব একটা নতুন প্রোগ্রাম, যেখানে আমরা কি করব না, ইনপুট আউটপুট অপারেটরকে ওভারলোড করব। নতুন প্রোগ্রামে যাচ্ছি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। এখানে অনেকগুলো প্যারামিটারকে মনে রাখতে হয়। আমি সেই জায়গাগুলোকে ট্রেস করে আমি এক্সপ্লেন করব। অতএব তোমরা সবাই এই ব্যাপারটাকে একটু স্ট্রং কনসেন্ট্রেশন দিয়ে শোনার চেষ্টা করো। তাহলে ফাংশন আমরা প্রোগ্রামের টাইটেল করব অপারেটর ওভারলোড ইনপুট আউটপুট। অপারেটর ওভারলোড input output, input and output. ওকে, এখানে আমরা কি করব না, এক্সাম্পল হিসেবে একটা টাইম ক্লাস নেব, তার ভ্যালু রিসিভ করব এবং সেই ভ্যালুটাকে আবার ডিসপ্লে করব অপারেটর ইনপুট আউটপুটকে ওভারলোড করে। তাহলে আমি সাবটাইটেল করছি রিসিভ and display time। ওকে, এবার আমরা বেসিক ব্লকটা লিখছি। hash includes iostream.h, hash include conio.h, class time, void main, clr scr clear screen get ch। ওকে, তাহলে আমাদের বেসিক ব্লকটা লেখা কমপ্লিট হলো। এবার টাইম ক্লাসটাকে আমরা ডেসক্রাইব করব। তাহলে দুটো ভেরিয়েবলের দরকার, আওয়ার এবং মিনিটের জন্য। ইন্ট h ফর আওয়ার, m ফর মিনিট। এবার পাবলিক সেকশনে আমরা কি লিখব না, অপারেটর ইনপুট অপারেটর ওভারলোডের ফাংশন এবং আউটপুট ওভারলোডের ফাংশন আমরা ডিসকাস করব। পাবলিক, এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফ্রেন্ড iostream। আমরা এখন
ইনপুট অপারেটরটাকে ওভারলোড করব, ampersand operator ইনপুট আর্গুমেন্ট হিসেবে পাস করব iStream এর একটা পয়েন্টার ভেরিয়েবল ampersand এবং একটা টাইম ক্লাসের পয়েন্টার অবজেক্ট টাইম ampersand t। ওকে, আমি প্রতিটা জিনিসের ব্যাখ্যা দেবো। আমি প্রোগ্রামটা আগে লিখি। প্রোগ্রামটা লেখা হয়ে গেলে আমি প্রতিটা ফ্রেন্ড iStream এগুলোর প্রত্যেকটার এক্সপ্লেনেশন দিচ্ছি। ইনপুট আমাদের ভ্যালু রিসিভ করতে হবে t.h, আওয়ারটা রিসিভ করব এবং t.m, মিনিটটা রিসিভ করব। ওকে, রিটার্ন করব ইনপুটকে আমরা রিটার্ন করব। ওকে, সিমিলারলি আমরা এখানে আউটপুট অপারেটর ওভারলোড করব ফ্রেন্ড ওস্ট্রিম আউটপুট স্ট্রিম ওস্ট্রিম ampersand অপারেটর আউটপুট অপারেটর। এবার এই মেথডের মধ্যে আর্গুমেন্ট হিসেবে পাস করব ওস্ট্রিম ampersand আউটপুট এবং টাইম ক্লাসের একটা পয়েন্টার অবজেক্ট টাইম ampersand t। এবার আমরা ইনলাইন মেথড ব্যবহার করলাম, অর্থাৎ এই ডেফিনেশন এবং ডিক্লারেশন এবং ডেফিনেশন এক জায়গাতেই করে দিলাম। এখানে আমরা বডিটা ডিসকাস করছি। আউটপুট আউটপুট আওয়ার t.h আওয়ার মিনিট আসবে t.m মিনিট endl endl নিউ লাইন। ওকে, আমরা রিটার্ন করব আউটপুট রিটার্ন আউটপুট ut। ওকে, তাহলে আমরা দুটো অপারেটরের জন্য আমরা ফাংশন ডেফিনেশন এবং ডিক্লারেশন বোধ করে ফেলেছি। এখন প্রতিটা জিনিসের এখন ব্যাখ্যা দিচ্ছি। যে আমরা প্রথম এই ফাংশনটা সম্পর্কে আলোচনা করতে চাই, যেখানে ফ্রেন্ড ব্যবহার করা হয়েছে। কেন না, এই যে iStream আছে, iStream স্ট্যান্ড ফর ইনপুট স্ট্রিম। তাহলে ইনপুট স্ট্রিমের প্রাইভেট মেম্বার মেথডকে অ্যাক্সেস করার জন্য আমরা ফ্রেন্ড ফাংশন ব্যবহার করে থাকি। এছাড়া আমরা প্রাইভেট মেম্বারকে অ্যাক্সেস করতে পারবো না, সেই কারণে আমরা এখানে ফ্রেন্ড কথাটা ব্যবহার করেছি। আবার iStream মানে ইনপুট স্ট্রিম, যেটা আর্গুমেন্ট হিসেবে পাস হয়েছে, এই প্রোগ্রামে আমরা দুটো ইনপুট রিসিভ করেছি, একটা আওয়ারের জন্য, একটা মিনিটের জন্য। যদি এটা আমাদের 3টে মিনিটের জায়গায় যদি সেকেন্ড থাকতো, কিংবা মিলি সেকেন্ড থাকতো, কিংবা ন্যানো সেকেন্ড থাকতো, অর্থাৎ যদি 10টা বা 20টা যদি ইনপুট থাকতো, তাহলে আমরা সেই ভ্যালুগুলোকে রিসিভ করতাম। সেই ভ্যালুটা রিটার্ন করছে iStream হিসেবে ইনপুট হিসেবে
আইস্ট্রিম ক্লাসের অবজেক্ট ইনপুট হিসেবে রিটার্ন হচ্ছে। যে জায়গাতে এই ভ্যালুগুলো স্টোর হচ্ছে, আমরা জানি যে কোনো মেথড কেবলমাত্র একটা ভ্যালু রিটার্ন করতে পারে। যদি একাধিক ভ্যালুকে রিটার্ন করার প্রয়োজনীয়তা হয়, সেখানে আমাদের স্টার্টিং মেমোরি লোকেশনের অ্যাড্রেসটা রিটার্ন করলে আমরা সেই অ্যারে বা মেমোরি চাঙ্কটাকে পেয়ে যাই। যেহেতু ইনপুটের মধ্যে অসংখ্য ইনপুট ভ্যালু স্টোর হয়ে আছে এবং সেগুলো সবগুলোকে রিটার্ন করার প্রয়োজন, যে কারণে আমরা তার অ্যাড্রেসটাকে রিটার্ন করেছি, অর্থাৎ অপারেটরের আগে অ্যাম্পারস্যান্ড আমরা ব্যবহার করেছি। সিমিলারলি আইস্ট্রিমের অবজেক্টটাকেও আমরা একটা পয়েন্টার ভেরিয়েবল আমরা ব্যবহার করেছি। টাইম ক্লাসের অবজেক্টটাকেও আমরা একটা পয়েন্টার ভেরিয়েবল ব্যবহার করেছি, অর্থাৎ আমাদের অ্যাড্রেসটাকে নিয়ে আমাদেরকে ম্যানিপুলেট করার প্রয়োজনীয়তা হচ্ছে। একই রকম ভাবে যখন আমরা আউটপুট অপারেটর ইউজ করছি, তখন ও স্ট্রিম ব্যবহার করা হয়েছে। ও স্ট্রিম স্ট্যান্ড ফর আউটপুট স্ট্রিম। তাহলে রিটার্ন করছে আউটপুট স্ট্রিম, ফ্রেন্ড ব্যবহার করছি না প্রাইভেট মেথডকে অ্যাক্সেস করার জন্য, এবং আউটপুট একাধিক থাকতে পারে, সেই একাধিক আউটপুটের পয়েন্টারটাকে আমরা রিটার্ন করছি, যে কারণে আমরা অপারেটর আগে অ্যাম্পারস্যান্ড ব্যবহার করছি। তাহলে ইনপুট অপারেটর ওভারলোডই বলি কিংবা আউটপুট অপারেটর ওভারলোডই বলি, উভয় ক্ষেত্রেই আমাদের কি কি জিনিস মনে রাখার প্রয়োজনীয়তা আছে না, প্রথমত ফ্রেন্ড ব্যবহার করতে হবে, ইনপুটের ক্ষেত্রে আইস্ট্রিম ব্যবহার করতে হবে, রিটার্ন ভ্যালুটা একটা অ্যাম্পারস্যান্ড ব্যবহার করতে হবে, এবং ইনপুট হিসেবে প্রত্যেকেরই পয়েন্টার ভেরিয়েবল একটা, এক্ষেত্রে আইস্ট্রিম অর্থাৎ ইনপুট স্ট্রিম যাবে এবং তার ভেরিয়েবল, তার অবজেক্টটা হবে পয়েন্টার ভেরিয়েবল, এবং টাইম যেটা যাবে, টাইমের অবজেক্টটাও হবে একটা পয়েন্টার ভেরিয়েবল। সেম, এটা উভয় ক্ষেত্রে একই। তাহলে পার্থক্য, কখনো ইনপুট স্ট্রিম যাচ্ছে ইনপুট অপারেটর ওভারলোডের ক্ষেত্রে, আর আউটপুট অপারেটর ওভারলোডের ক্ষেত্রে ও স্ট্রিম অর্থাৎ আউটপুট স্ট্রিম এটা ব্যবহার হচ্ছে। ওকে, তাহলে আমরা টাইম ক্লাস ডেফিনেশন দিলাম, ডেসক্রাইব করলাম। এখন আমরা আসবো গিয়ে কি মেন ক্লাসে, মেন মেথডে। তাহলে মেন মেথডে আমরা কি করব না, একটা টাইম ক্লাসের অবজেক্ট ব্যবহার করব, টাইম t1 একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবার আমরা তাদের ভ্যালুগুলোকে রিসিভ করব, কাউট এন্টার আওয়ার এন্ড মিনিট, এন্টার আওয়ার এন্ড মিনিট, সেগুলোকে রিসিভ করব। কিভাবে? ইনপুট অপারেটরকে ওভারলোড করে তাকে রিসিভ করব, অর্থাৎ সিইন t1, এবার তার ভ্যালুটাকে আমরা ডিসপ্লে করব, কাউট গিভেন টাইম is, তাহলে কাউট t1। তাহলে এক্ষেত্রে আমাদের কি ওভারলোড হলো না, ইনপুট অপারেটর ওভারলোড হলো, অর্থাৎ আমি এখানে মেনশন করে দিতে পারি ওভারলোড দিস ইনপুট অপারেটর, এবং এবং এই লাইনে ওভারলোড হলো ওভারলোড আউটপুট অপারেটর। তাহলে এই জায়গাটাতে আমরা ইনপুট অপারেটর ওভারলোড হলো কেন বললাম না, সিইন এর সাহায্যে আমরা একটা ভ্যালু রিসিভ করতে পারি, বাট এখানে t1 টাইম ক্লাসের অবজেক্টকে রিসিভ করতে পেরেছি
যার দুটো প্যারামিটার আছে আওয়ার এবং মিনিট, মেবি সেখানে 5টা কিংবা 10টা যদিও ভেরিয়েবল থাকতো সেটাও আমরা রিসিভ করে নিতে পারতাম। অর্থাৎ একটা সিনকে ব্যবহার করে একটা অবজেক্টের ডিফারেন্ট প্যারামিটারকে অ্যাট এ টাইম আমরা রিসিভ করে নিচ্ছি। কারণ কি না, আমরা ইনপুট অপারেটর ওভারলোড করতে পেরেছি। একইভাবে সিআউটের সাহায্যে আমরা একটা ভেরিয়েবলকে আমরা ডিসপ্লে করতে পারি, কিন্তু এখানে T1 অর্থাৎ পুরো অবজেক্টটা আমরা ডিফাইন করে দিয়েছি, তার যে ভ্যালু আওয়ার এবং মিনিট দুটোই ডিসপ্লে হয়ে যাবে। তার কারণ কি, আমরা এখানে আউটপুট অপারেটরটাকে আমরা ওভারলোড করেছি। এবার আউটপুটটা দেখলে সেটা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। ফাংশনটাকে সেভ করছি, কম্পাইল করছি। Compile to error output, sorry, আউটপুট। ওকে ওকে, সেভ করলাম, আবার কম্পাইল করছি, রান করছি। তাহলে এন্টার আওয়ার আর মিনিট, আমি মনে করলাম আওয়ার 2 মিনিট 5, তাহলে আউটপুট আসবে 2 hour 5 minutes, গিভেন টাইম ইজ 2 hour 5 minute। ওকে, তাহলে এখানে আমাদের কি হলো যে আমরা এই প্রোগ্রামটাতে ইনপুট আউটপুট অপারেটরকে আমরা ওভারলোড করতে পারলাম। এই ভিডিও টিউটোরিয়ালে টোটাল কি কি ব্যাপার ডিসকাস হলো না, সর্বপ্রথম আমরা পয়েন্টার অপারেটর ওভারলোড করলাম, তারপরে আমরা কমা অপারেটর ওভারলোড করলাম, নেক্সট আমরা ইনপুট আউটপুট অপারেটর ওভারলোড করলাম। আমাদের এই ভিডিওটা শেষ প্রান্তে এসে পৌঁছেছে। পরবর্তী ভিডিওতে আমরা অপারেটর ওভারলোডিং এর পার্ট 3 সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ যে সমস্ত অপারেটর গুলো এখনো ওভারলোড করা হয়নি, যেমন নিউ, ডিলিট, নিউ অ্যারে, ডিলিট অ্যারে, হ্যাঁ, এই সমস্ত রিমেনিং ইম্পর্টেন্ট অপারেটর গুলোকে ওভারলোড করব। সেই জন্য সমস্ত স্টুডেন্টকে আমি সাজেস্ট করছি আমার অপারেটর ওভারলোডিং পার্ট 3 ভার্সনটাও যেন ফলো করো। ওকে, বাই, সবাই ভালো থেকো। আমি প্রোগ্রাম ভিডিও টিউটোরিয়াল ক্লোজ করছি।